দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু টকেটিভ, ইদানিং অনেক কথাবার্তা বলছেন, বিতর্কিত সব মন্তব্য করেন, সবসময় কারো না কারো পিছনে লেগে থাকেন, হয় প্রধান উপদেষ্টার পিছনে, না হলে আপনার নাগরিক পার্টির পিছনে, না হয় আপনার হচ্ছে জামাত ইসলামের পিছনে। মানে তিনি একটু ভাইরাল থাকতে চান কথাবার্তায়। আওয়ামী লীগের বিপক্ষে কথা খুব কমই বললেও একটু পিছু টান থেকে মানে আমরা লক্ষ্য করি। তিনি আজকে বেশ কিছু হুমকি দিয়েছেন, প্রধান উপদেষ্টাকে হুমকি দিয়েছেন, নাগরিক পার্টিকে হুমকি দিয়েছেন। আলটিমেটলি এই যে একটা গণ অভ্যুত্থান হল, গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন, গণ অভ্যুত্থানকারী যারা একটা দল করেছেন, সেই দলের প্রতিও তার হুমকি। তিনি বলেছেন আজকে, সেটা প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে তিনি বলেছেন, ডক্টর ইউনূসের প্রতি আপনাদের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সেটা নষ্ট করবেন না। বিএনপিকে রাস্তায় নেওয়ার আগে নির্বাচন দিন, আর তা না হলে হাসিনার দিকে তাকান, প্রমাণ করে ছাড়ব, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। কি বলেছে দেখেছেন? তিনি বলেছেন রাস্তায় নেওয়ার আগে নির্বাচন দিন, বিএনপিকে রাস্তায় নেওয়ার আগে নির্বাচন দিন। এবার একটি ছবি দেখাই আপনাদেরকে। এই ছবির কথা কি মনে আছে আপনাদের? আপনারা রাস্তায় কয়দিন নামতে পারছিলেন? কেন্দ্রীয় কার্যালয়ের যে কেচি গেটটা আছে, কেচি গেটের ভিতরেই তো থাকতেন, বের তো হতে পারতেন না। একজন বের হলে ঠুস করে এক পুলিশ ধরে ফেলতো তাকে। সেরকম একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে, আমরা দেখেছি। গত 15টা বছর রাস্তায় নামতে পারেন নাই তো। আপনাদের সিনিয়র নেতারা একটা প্রোগ্রাম ঘোষণা করতেন, একটা কর্মসূচি ঘোষণা করতেন। সেই কর্মসূচি ঘোষণার সেই কর্মসূচির দিনের আগের রাতে অ্যারেস্ট হয়ে যেতেন, ডিবি অফিসে দামি দামি খাবার খেতেন, হারুন সাহেব খাওয়াইতেন। এগুলো আমরা সব দেখেছি, জানি। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা এরকম হুমকি দিতে পারেন। মানে এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, এটাকে তো আপনারা গণ অভ্যুত্থান বলে স্বীকারই করেন না, আপনারা একটা বিপ্লব বলে স্বীকারই করেন না। অথচ সেই রিজভী সাহেব সেদিন কান্নাকাটি করে কি বলেছিলেন? হ্যাঁ, আমার সোনার ছেলেরা, আমার ছাত্ররা, আমার ছোট ছেলেরা, হ্যাঁ, তারা এই স্বাধীনতা এনে দিয়েছে, 15 বছরের জুলুম অবসান হয়েছে। আমরা ভিডিওটা দেখেছি। বাস্তবতা হলো, এই কথাগুলো বলার জন্য আপনি কি মানে আপনাকে কে বলাচ্ছে? নাকি আপনি নিজে নিজেই বলেন? নাকি বিএনপির আপনাদের সিনিয়র নেতাদের মধ্যে, আপনার তৃণমূলে তো নাই কোনো চেইন অফ কমান্ড নাই, এটা তো আমরা জানি। আপনাদের মধ্যেও কি নাই যারা সিনিয়র আছেন? এক এক দিন এক এক সময় এক এক করে কথাবার্তা বলেন আপনারা। একটা গ্রুপ আরেকটা গ্রুপের রেষারেষি, একটা গ্রুপ বলেন এক কথা, আরেকটা গ্রুপ বলেন এক কথা। একটা জায়গায় ফিক্সড হন ভাই, একটা জায়গায় ফিক্সড হন। তিনি আরও কি বলেছেন একটু পড়ে শুনে আপনাদেরকে। তিনি বলেছেন, ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ছেলেদের দিয়ে একটা দল গঠন করেছেন, কোট আনকোট। ডক্টর ইউনূস ছেলেদের দিয়ে একটা দল গঠন করেছেন, অনেকেই এর বিরোধিতা করেছে, কিন্তু আমরা করিনি। বিএনপি নাকি বিরোধিতা করে নাই। আচ্ছা, ডক্টর ইউনূস, প্রথমত হচ্ছে ডক্টর ইউনূস দল গঠন করে নাই, মাইন্ড ইট। জাতীয় নাগরিক পার্টি এটা একটা স্বতন্ত্র দল, যেটা হচ্ছে যারা বিপ্লবী, যারা 24-এর আন্দোলনে সফল হয়েছে, যারা 24-এর আন্দোলনের মাঠে ছিল, তারা এই দলটা করেছে। এখানে বিভিন্ন দলের লোকজন ছিল যারা ওই সময় আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, তারা এই দলটা গঠন করেছে। এখানে ডক্টর ইউনূসের নাম বলছেন কেন? মানে ভাই, আপনারা তো শিক্ষিত, আপনাদের মুখ থেকে মানে একটু পড়াশোনা তো করছেন নিশ্চয়ই, তো এটুকু কি জানেন না আপনি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা দল না? এটুকু তো জানার কথা, বোঝার কথা। এনিওয়ে, তিনি কি বলেছেন? ডক্টর ইউনূস সত্যবাদী, সাহসী ও বিবেকবান মানুষ, তাকে আমরা এখনও শ্রদ্ধা করি। আপনার, অর্থাৎ ডক্টর ইউনূসকে বলতেছে, আপনার যেহেতু এতই বিবেক আছে, দেখেন মানে সম্মান দিতে শিখে নেয় এই লোকগুলা। ওনার তো বিবেক আছেই, যেহেতু আবার কি, আর এটাকে বলতে হবে, কারো বিবেক থাকলে সেটাকে বলতে হবে, ভাই আপনার বিবেক আছে। ডক্টর ইউনূসের জায়গায় নিজেকে মাপেন একেবারে, কোথায় আপনি আর কোথায় ডক্টর ইউনূস, একটু মাপজোকের হিসাবটা ক্লিয়ার করেন, ঠিক দেখে নিন, বুঝে নিন।
ডক্টর ইউনূসের সাথে নিজেকে যখন কম্পেয়ার করবেন, মাপবেন, হিসাবটা ভালো করে জেনে তারপরে মাইপেন। এটা সবাইকে, সবার উদ্দেশ্যে এই কথাটা আমার, যারাই এই হিসাবটা করতে যায়। তো বলছে যে যেহেতু এতই বিবেক আছে, এতই সত্য জানেন, তাহলে ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন? আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন, নির্বাচনে অংশ নিন, জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিবাদন জানাবে। সমস্যা তো অন্য জায়গায় ভাই। তো এই কথাগুলো যে বলতেছেন আপনারা কেন বলেন? এটা তো আমরা বুঝি, সাধারণ মানুষ বুঝে, সাধারণ মানুষ বুঝে। আপনারা নির্বাচন করেন কেন? সংস্কার কেন করেন না? সংস্কারের পক্ষে কেন আপনারা না? এগুলো কিন্তু সাধারণ মানুষ বুঝে। নির্বাচন এতই করেন কারণ আপনারা এই মুহূর্তে নির্বাচন হলে, আর আপনাকে এই মুহূর্তে আপনাদেরকে আওয়ামী লীগের লোকজন সেই সমর্থনটা দিচ্ছে, তারা চাচ্ছে হ্যাঁ নির্বাচনটা দ্রুতই হোক। তারাও বা কেন চাচ্ছে দ্রুত নির্বাচনটা হোক বলেন তো? বলেন কেন চাচ্ছে? কারণ হচ্ছে দ্রুত যদি নির্বাচন হয়ে যায় এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় আসবে, এটা সবাই জানে। আর বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন, এটাও সবাই জানে। আওয়ামী লীগের লোকজন তো আরও বেশি জানে ভাই। যেই লাউ সেই কদু, তো যেই লাউ সেই কদু। তো এই জন্যই মূলত আপনারা নির্বাচন করেন, নির্বাচন করতে চান। আপনারা তো কয়েক টার্ম ক্ষমতায় ছিলেন ভাইয়া, কি করেছেন দলের জন্য, দেশের জন্য? কোনো সংস্কার করেছেন? আপনাদের 31 দফার কথা বলতেছেন, এটাই নাকি সংস্কার? কি সংস্কার কীভাবে করবেন, কি ওয়েতে করবেন, কেমনে করবেন, এগুলো তো কিছুই বলেন নাই। কিভাবে হবে? আপনারা প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্য, এগুলো নিয়ে কোনো সংস্কার আছে আপনাদের? আপনারা প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এই নিয়ে যে একটা প্রস্তাব আছে, এই প্রস্তাবে আপনারা সমর্থন দিচ্ছেন না। কেন সমর্থন দিচ্ছেন না ভাই? আপনারা চান আপনাদের দলের যিনি আছেন তিনি সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন, যদি ক্ষমতায় থাকে, দল যদি ক্ষমতায় থাকে। তাই তো? এটা হবে না। একজন ব্যক্তি দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটা হওয়া উচিত, এটা হতে হবে। আবার একই সাথে আরেকটা প্রস্তাব আছে, সেটা হচ্ছে একই ব্যক্তি দলীয় প্রধান থাকতে পারবেন, দলীয় প্রধান হলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, প্রধানমন্ত্রী হলে দলীয় প্রধান হতে পারবেন না। এটাও পালন করতে হবে, এটাও বাস্তবায়ন করতে হবে, এনি কস্ট। জাতির জন্য, দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য, আর কোনো কথা নেই। আর ওই ছবিটার কথা তো বলছিলাম যে, মনে আছে তো? ওই ছবিটা দেখবেন, সকালে একবার দেখবেন আপনারা, বিকেলে একবার দেখবেন ভাইয়া, দেখে তারপরে হচ্ছে আপনারা এইসব কথাবার্তা বলে বেড়াবেন। ঠিক আছে? কী দিন ছিল আমরা জানি সব, আপনারাও জানেন, কিন্তু আপনারা ভুলে গেছেন। আপনারা এখন ক্ষমতার মোহে, ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর। এই জায়গা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। এখন আসসালামু আলাইকুম।